এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধের আনুষ্ঠানিক কোনো ইতি টানেনি কোনো পক্ষই। পশ্চিমাদের উস্কানিতে রাশিয়ার বিপক্ষে অস্ত্র ত্যাগ করা যে ইউক্রেনের মস্ত বড় ভুল ছিল তা হারে হারে টের পাচ্ছে দেশটি। তবে প্রয়োজনীয় সব রকম সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে থেকেছে পশ্চিমারাও। আর এ কারণেই যেন বেশি খেপেছে পুতিনের দল। তাই তো শুধু ইউক্রেন নয়, এবার পশ্চিমাদের সাথেও যুদ্ধে যাওয়ার হুঙ্কার দিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই কথার কথা নয়। রয়টার্স ও আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘ পাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তার ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। এমনকি এই বক্তব্যে মেদভেদেভ পশ্চিমাদের উদ্দেশ্য করে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছেন। সাবেক এই রাষ্ট্রপতি সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘ পাল্লার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এই অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেভ বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা কোনো ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়। এদিকে আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে দেশটির 5টি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার ইউক্রেনের জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানিয়েছেন, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত এই নিয়ে ষষ্ঠবারের মতো ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামোয় ব্যাপক হামলা চালালো রুশ বাহিনী। এছাড়া গত মার্চ থেকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। ফলে দেশটির তাপ ও জলবিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে আছে। এছাড়া ব্যাপকভাবে তাদেরকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যা প্রায় কিয়েভের জন্য অসাধ্য হয়ে উঠেছে।